আসসালামু আলাইকুম। তো গাইস, নারুটো জন্ম হবার দিন নারুটোর বাবা মাকে মেরে ফেলে নাইনটেল, কিন্তু সেই নাইনটেলকে কন্ট্রোল করছিল মার্কসম্যান নামে ওবিটো। আর শুধু তাই না, নাইনটেলকে নারুটোর মধ্যে সিল করে রাখে নারুটোর বাবা মা। নারুটোর বাবা মা নারুটোকে বাঁচাতে গিয়ে তাদের জীবনটাই দিয়ে দিল। এরকম অনেক কিছুই নারুটোর মা নারুটোকে বলে, যা নারুটো কখনোই জানতো না। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো শুরু করি। এরপর দেখি নারুটো বলে, মা এখন তুমি কি করবে? নারুটোর মা বলে, এখন আমি মিনাটোর কাছে চলে যাব, কিন্তু যাওয়ার আগে কিছু কথা আছে যেগুলো তোমাকে বলে যেতে চাই নারুটো। এটা অনেক আগের কথা, যখন তুমি জন্মেছিলে 16 বছর আগে। তোমার জেনে রাখা ভালো যে আসলে কি হয়েছিল। নারুটো বলে, কি বলতে চাইছো মা? কি হয়েছিল 16 বছর আগে? নারুটোর মা বলে, আসলে 16 বছর আগে একজন অপরিচিত ব্যক্তি নাইনটেলকে কন্ট্রোল করছিল, আর সেই লোক একদিন ভিলেজে আক্রমণ করেছিল। আর আক্রমণের আগে নাইনটেলকে আমার মধ্যে সিল করে দেওয়া হয়েছিল। ও আমার কাছেই ছিল। নারুটো বলে, তারপর কি হয়েছিল মা? নারুটোর মা বলে, সেই অপরিচিত লোকটা আসলে জানতে পেরে গিয়েছিল সেই সুযোগটার ব্যাপারে, যখন একটা টেলবিস্টকে জিঞ্জুরিকে সিল সব থেকে দুর্বল হয়ে পড়ে। উনি সেই মুহূর্তের অপেক্ষা করছেন আর নাইনটেলকে আমার থেকে চুরি করেছিলেন। নারুটো বলে, কি যখন সিলটা দুর্বল হয়ে যায় সেটা কখন হয়? প্লিজ বলো মা। নারুটোর মা বলে, প্রায় 9 মাসের সময়, যখন একজন ফিমেল জিঞ্জুরিকে সন্তান জন্ম দেওয়ার সময় আসে, টেলবিস্টের সিল ততটাই দুর্বল হয়ে পড়ে। অক্টোবরের 10 তারিখে ডাক্তার আমাকে বলে, আপনার ডেলিভারি সময় হলো 10 তারিখ। নারুটোর মা তো ভীষণ খুশি। এরপর নারুটোর মা মিনাটোকে বলে, আমি মা হতে চলেছি। নারুটোর বাবা বলে, আর আমি সত্যি বাবা হতে চলেছি? নারুটোর বাবা মা ভীষণই খুশি হয়। এরপর থার্ড হকাগে বলে, খুশি না, আমি তোমাকে একটা প্রয়োজনীয় কথা বলতে চাই, যেরকম লেডি মিটোর সাথে হয়েছিল। তখন তিনি লেবারে ছিলেন, যখন নাইনটেলের সিল ভাঙ্গার পর্যায়ে ছিল। ক্ষমা করো, সুরক্ষার কারণে তোমাকে তোমার সন্তান জন্ম দিতে হবে ভিলেজ থেকে দূরে একটা ব্যারিয়ারের মধ্যে। মিনাটো বলে, চিন্তা করো না, আমিও যাব তোমার সাথে। থার্ড হকাগে বলে, মিনাটো আনবো আর ব্ল্যাক বক্সের তাজুও সাথে যাবে, আর সঙ্গে আমার স্ত্রী বিবাকো। এই সমস্ত কিছু গুপ্তভাবে করা হবে। মিনাটো বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছুর উপর নজর রাখবো। এরপর বিবাকো নারুটোর মাকে নিয়ে যেতে লাগে। রাস্তায় দেখে সাসকের মা সাসকে নিয়ে দাঁড়িয়ে আছে। নারুটোর মা বলে, বাহ, খুব সুন্দর তো। হ্যালো গুলুমুলু, কি নাম তোমার? সাসকের মা বলে, ওর নাম সাসকে উচিহা। সাসকের মা বলে, তুমি তো মা হতে চলেছো, তুমি ও আগে থেকে ওর নাম ঠিক করে রাখো। নারুটোর মা বলে, আমি আগে থেকে ঠিক করে রেখেছি, ওর নাম হবে নারুটো। তোমরা একসাথে বড় হবে সাসকে, তোমরা ভালো বন্ধু হবে, ঠিক আছে? এরপর বিবাকো নারুটোর মাকে নিয়ে যেতে লাগে। এরপর ডেলিভারি সময় আসে। এদিকে মাস্কম্যান নামে ওবিটো গার্ডদের মেরে ফেলে। নারুটোর মার কাছে যেতে লাগে। বিবাকো বলে, শিশু একদম সুস্থ আছে মিনাটো। মিনাটো বলে, আজকে আমি বাবা হলাম। বিবাকো বলে, না এখন না, আগে তার মা দেখবে, তারপর তুমি পাবে। মিনাটো বলে, আচ্ছা ঠিক আছে। নারুটোর মা নারুটোকে দেখে বলে, তাহলে অবশেষে আমাদের দেখা হলো। বিবাকো বলে, পরে তুমি ওর সঙ্গে আরো সময় কাটাতে পারবে। এই বলে নারুটোকে নিয়ে নেয়। মিনাটো বলে, তাহলে ঠিক আছে, এখন তুমি নারুটোকে জন্ম দিয়েছো, কিন্তু এখন নাইনটেলকে সিল করতে হবে। এরপর দেখি বিবাকোকে মেরে ফেলে ওবিটো। নারুটোকেও নিয়ে নেয়। ওবিটো বলে, ফোর্থ হকাগে মিনাটো, জিঞ্জুরিকির থেকে দূরে সরে যাও, না হলে এই বাচ্চার আয়ু কিন্তু 1 মিনিট। নারুটোর বাবা ভাবে, এই ব্যারিয়ারকে পার কি করে করলো এই মাস্কম্যান টি, আসলে কে? এদিকে নাইনটেলকে সিল করা হয়নি। এই দেখে মিনাটো অনেক অবাক হয়। ওবিটো নারুটোর গলায় কোনাও ধরে বলে, জিঞ্জুরিকির থেকে দূরে সরে যাও, তোমার যখন তোমার সন্তানের উপর মায়াই নেই। মিনাটো বলে, দাঁড়াও প্লিজ, দেখো শান্ত হয়ে যাও। ওবিটো বলে, আমার থেকে শান্ত আর কেউ হতে পারবে না। এই বলে নারুটোকে কোনাও দিয়ে আঘাত করতে চাই। নারুটোর মা বলে, নারুটো। মিনাটো সাথে সাথে বাঁচিয়ে নেয়। ওবিটো বলে, মেনে নিলাম ইয়েলো ফেস, কিন্তু আমার পরের আঘাত সামলাবে কি করে? মিনাটো দেখে ওই ঘরে একটি ব্লাস্ট হবে, তাই নারুটোকে নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসে। এরপর ওই ঘরটি চুরমার হয়ে যায়। মিনাটো বলে, ভালোই হয়েছে, নারুটোর কিছু হয়নি। মিনাটো ভাবে, ওর লক্ষ্য খুশি না ছিল, আর ও আমাদের আলাদা করতে সফল হয়েছে। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এরপর দেখি নারুটোর মাকে বেঁধে রাখে। নারুটোর মা বলে, তুমি আসলে কি চাও? ওবিটো বলে, আমি তোমার থেকে নাইনটেলকে নিতে এসেছি, আর আমি হিডলিফ ভিলেজকে ধ্বংস করতে চাই। নারুটোর মা বলে, না, এটা তুমি করতে পারো না। ওবিটো বলে, মিনাটো টেলিপোর্টেশন জুৎসু ওকে সেই জায়গায় দ্রুত মুভ করার এবিলিটি দেয় যেখানে সে জুৎসু ফর্মুলা মার্ক করে রেখেছিল। তোমার সিলিং ফর্মুলার উপরেও চিহ্ন বানিয়েছিল, যাতে ও সর্বদা তোমাকে রক্ষা করতে পারে, কিন্তু আমি ওকে তোমার থেকে দূরে করে দিয়েছি, আর এখন নাইনটেলের সিল ডেলিভারির জন্য দুর্বল হয়ে পড়েছে। তুমি কি জানো এই সময়ের জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করেছি? এরপর দেখি মিনাটো নারুটোকে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় রাখে। নারুটোর বাবা বলে, নারুটো, শুধু একটু ধৈর্য ধরো, আমাকে তোমার মাকে বাঁচাতে যেতে হবে। এরপর নাইনটেল রেগে সিলটি ভাঙতে লাগে। ওবিটো বলে, খুব ভালো, এবার বাইরে এসো। নাইনটেল সাথে সাথে বাইরে বের হয়। ওবিটো বলে, এবার আমরা সোজা হিডলিফ ভিলেজের দিকে যাব। নারুটোর মা বলে, দাঁড়াও। ওবিটো বলে, তোমরা উজুমাকিরা সত্যি অসাধারণ, টেলবিস্ট বের হয়ে যাওয়ার পরেও বেঁচে আছো। তুমি নাইনটেলের জিঞ্জুরিকে ছিলে, তাই আমি তোমাকে ওর হাতি শেষ করাবো। সাথে সাথে নাইনটেল আক্রমণ করে, তখনই মিনাটো এসে নারুটোর মাকে বাঁচিয়ে নেয়। ওবিটো বলে, তুমি সত্যি তোমার নিকনেমের মতোই দ্রুত, কিন্তু তুমি অনেক দেরি করে ফেলেছো। নারুটোর মা বলে, মিনাটো, নারুটো ঠিক আছে তো? মিনাটো বলে, হ্যাঁ ঠিক আছে, ও একটি সুরক্ষিত জায়গায় আছে। নারুটোর মা বলে, শান্তি পেলাম। মিনাটো, তোমাকে ওই লোকটাকে আর নাইনটেলকে আটকাতে হবে, ওরা হিডলিফ ভিলেজের দিকে যাচ্ছে। এই শুনে মিনাটো নারুটোর মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওবিটো বলে, আবার পালিয়ে গেল। এরপর ওবিটো নাইনটেলকে নিয়ে হিডলিফ ভিলেজের দিকে এগোতে থাকে। এদিকে নারুটোর বাবা নারুটোর মাকে নিয়ে নারুটোর কাছে রাখে। নারুটোর মা কান্না করে জড়িয়ে ধরে। মিনাটো রেগে তৈরি হতে থাকে। মিনাটো বলে, আমি কিছুক্ষণের
কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। এরপর দেখি হিডিলিভ ভিলেজের সবাই খুব আনন্দে ছিল। কাকাশি সেন্সে গাই সেন্সেকে বলে, আরে কাল সকালে আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, দেরি করে ঘুমলে ঘুম ভাঙবে না তো। গাই সেন্সে বলে, মিশনের দোয়াই দিও না, কিন্তু আমার ভিতরে অনেকটাই জমে থাকা এনার্জি আছে, এই জন্য এখন সময় হলো ভালো করে ট্রেনিং করা, কারণ প্রকৃত পরিশ্রম ভবিষ্যতের মিশনে আমাদের সাফল্য এনে দেবে। কাকাশি সেন্সে বলে, আমার মনে হচ্ছে হাওয়াটা একটু বেশি ঠান্ডা লাগছে। গাই সেন্সে বলে, এতটা তেল তো আমি মাছ ভাজাতেও দেই না যতটা তোমাকে দিতে হয়। এরপর দেখি ওবিটু ভিলেজে এসেই বলে, সামানিং জুৎসু। এই বলার সাথে সাথে ভিলেজের সবাই দেখে ভয়ঙ্কর সেই নাইনটেলকে দেখে সবাই পালাতে লাগে। ওবিটু বলে, যাও নাইনটেল। এরপর নাইনটেল সবকিছু ধ্বংস করতে লাগে। আনবু এসে থার্ড হগাগে বলে, নাইনটেল মুক্ত হয়ে গেছে আর ও পুরো ভিলেজটাকে ধ্বংস করে দিচ্ছে। থার্ড হগাগে বলে, হ্যাঁ আমি এটা জানি, আমি ওকে আটকাচ্ছি, তুমি আর তোমার টিম গিয়ে বাকি লোকদের বাঁচাও। থার্ড হগাগে ভাবে, কুশিনার রক্ষাকারী সিলটার কি হলো, এত কিছু প্রস্তুতি নেওয়ার পরেও আমাদের ভুল হয়ে গেল। গাইসেন্সে বলে, নাইনটেল তোকে তো এবার আমার জমে থাকা এনার্জি বাইরেও বেরোবে। কাকাশি বলে, এত তাড়াহুড়া করো না। গাইসেন্সে বলে, চলে আয় আমার মুখোমুখি। গার্ডরা বলে, তোমরা সবাই গার্ড রুমে চলে যাও, এটা থার্ড হগাগের অর্ডার। কাকাশি সেন্সে বলে, কোনো বিশেষ আলোচনা আছে, চলো গাই। এরপর গার্ডরা নাইনটেলকে আক্রমণ করে, কিন্তু নাইনটেল গার্ডদের শেষ করে দেয়। এরপর নারুটোর বাবা আসে। নারুটোর বাবা ভাবে, একটা হকাগে হওয়ার দরুন আমি আমার ভিলেজের এবং পরিবারকে প্রোটেক্ট করব, আর এটাই আমার কর্তব্য, আমি তোমাকে আমার বাড়ি ধ্বংস করতে দিব না। আচ্ছা তুমি আমাকে নোটিস করে ফেলেছ। এরপর নাইনটেল আক্রমণ করে। মিনাটো বলে, আমি তোমাকে আটকে দেখাবো। এরপর সবাই দেখে মিনাটো আটকে দেয়। মিনাটো দাঁড়িয়ে আছে। পিছন থেকে ওবিটো মিনাটোকে যেই ধরতে যাবে, সাথে সাথে মিনাটো কুনাই দিয়ে আঘাত করে, কিন্তু ওবিটোর কিছুই হয় না। মিনাটো ওকে ধরতে পারে না, কিন্তু ওবিটো ধরতে পারে। ওবিটো ধরে বলে, এখন তুমি আমার সামনেই। এই বলে মিনাটোকে টানতে থাকে, কিন্তু মিনাটো সেখান থেকে চলে যায়। ওবিটো বলে, আবার পালিয়ে গেল, ও সত্যি অনেক দ্রুত, পরের বার ওকে আমি নিশ্চয়ই ধরবো। মিনাটো বলে, আমার আক্রমণ ওর শরীরে এপার ওপার হয়ে গেল, কিন্তু তারপর ও আমার সামনে এলো আর আমাকে টানার চেষ্টা করলো, এটা কিরকম জুৎসু। এরপর ওবিটো আসে। ওবিটো বলে, আমি তোমাকে পালাতে দিব না। মিনাটো ভাবে, ইউ টেলিপোর্টেশন জুৎসু ব্যবহার করে সেই জন্যই ও এত তাড়াতাড়ি কুশিনাকে নিয়ে যেতে পেরেছে। ও আনবো টিমকেও হারিয়ে দিয়েছে, ও একটা টপ সিক্রেট ব্যারিয়ারও পার হতে পেরেছে, আর ও এটাও জানতো যে ডেলিভারির সময় নাইনটেলের সিল দুর্বল হয়ে যাবে। সেই সুযোগটার ব্যবহার করে ও সিলটা ভেঙে নাইনটেলকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। এমন কেউ ও হিডিল লিভের ব্যারিয়ার থাকতেও এপার ওপার আসতে পারছিল। যত দূর আমি জানি শুধু একটা শিনুবি আছে যে এসব করতে পারে। নারুটোর বাবা বলে, তুমি কি মাদারা উচিহা? নারুটোর বাবা বলে, না এটা তো হতে পারে না, ও তো অনেক আগে মারা গেছে। মার্কসম্যান ওবিটো বলে, তুমি ওকে মরতে দেখেছো? নারুটোর বাবা বলে, এখন এটা জানার দরকার নেই যে তুমি কে, কিন্তু তুমি হিডিল লিভকে কেন আক্রমণ করতে চাইছো? ওবিটো বলে, তুমি কি শুনতে চাইবে? আমি যদি বলি আমার মাথা ঠিক নেই, আর এটাই আমার লক্ষ্য, এটাই আমার উদ্দেশ্য, বা হয়তো এটা আমি শান্তির জন্য করছি। মিনাটো ভাবে, যাই হোক না কেন, ও কোনো সাধারণ লোক নয়, ও নাইনটেলকে কন্ট্রোল করতে পারে, আর ও টেলিপোর্টেশন জুৎসু আমার আর সেকেন্ড হকাগের থেকেও খুবই অসাধারণ, আর ওর উদ্দেশ্য খুবই বিপজ্জনক। আমাকে এই মুহূর্তে ওকে হারাতে হবে, না হলে ও নাইনটেলের থেকেও বড় বিপদ ডেকে আনতে পারে। যদি ও সত্যি মাদারার মতো হয়, তাহলে ও নাইনটেলস এর সামানিং জুৎসুকে বেশিক্ষণ নিজের অভিনয়ে রাখতে পারবে না। আমাকে এখন ভিলেজের দায়িত্ব থার্ড হকাগের উপর ছেড়ে দিতে হবে, তারপর ওকে এখানে শেষ করে দিতে হবে এই মুহূর্তেই। ওবিটো বলে, এখন আমি যখন নাইনটেলকে মুক্ত করে দিয়েছি, তোমাদের কাছে আর কোনো আশা নেই। এই বলে আক্রমণ করে। নারুটো বাবা কুনাই দিয়ে আঘাত করে, কিন্তু ওবিটোর কিছুই হয় না। নারুটো বাবা ভাবে, আমি তখনই অ্যাটাক করতে পারবো যখন আমরা দুজন একসাথে অ্যাটাক করব, কিন্তু সে জানে যে আক্রমণের সময় ও দুর্বল হয়ে যেতে পারে, তার মানে প্রথমে যে আক্রমণ করবে সে এই লড়াইটা জিততে পারবে। এই বলে নারুটো বাবা কুনাই ছুড়ে মারে। কুনাই এফর ওফর হয়ে যায়। ওবিটো শোয়ার আগেই নারুটোর বাবা কুনাইয়ের জায়গায় নিজেকে ট্রান্সপোর্ট করে নেয়। এরপর ওবিটোর হাত গলে যায়। ওবিটো বলে, তুমি সত্যি খুব বুদ্ধিমান, তোমাকে এত সহজভাবে নেওয়াটা আমার উচিত হয়নি। এরপর নারুটোর বাবা আক্রমণ করে। ওবিটো বলে, ও আমার উপরে মার্ক করে দিয়েছে একটা কন্ট্রাক্ট সিল। নারুটোর বাবাকে বলে, তুমি নাইনটেলকে আমার থেকে আলাদা করতে চাও? নারুটোর বাবা বলে, আর তার সাথে সাথে তুমি আর নাইনটেলকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এরপর দেখি নাইনটেল সবকিছু ধ্বংস করতে লাগে। থার্ড হকাগে বলে, আমাদের ভিলেজকে রক্ষা করতে হবে, আর আমাদের নাইনটেলকেও ভিলেজের প্রাচীর পার করে দিতে হবে। ওকে ভিজিয়ে রাখো, যতক্ষণ না আমি জুৎসু রেডি করছি ততক্ষণ ওর উপরে আক্রমণ চালাও। আনবো বলে, ঠিক আছে স্যার। এই বলে আনবো টিম আক্রমণ চালায়, কিন্তু আনবো টিমকে নাইনটেল হারিয়ে দেয়। এরপর দেখি থার্ড হকাগে জুৎসু করে নাইনটেলকে ভিলেজ থেকে দূরে নিয়ে যেতে থাকে। ওবিটো বলে, তুমি সত্যি ফোর্থ হকাগে হবার যোগ্য, তুমি আমাকে আঘাত করেছো আর নাইনটেলকে আমার থেকে আলাদা করে দিয়েছো, কিন্তু একদিন ও আবার আমার হবে, তখন আমি এই পৃথিবীতে রাজত্ব করব, আর সেটা করার অনেক উপায় আছে। এই বলে ওবিটো চলে যায়। এরপর নারুটোর বাবা বলে, ও যেরকম ভাবে কথা বলছে সেটা শুনে মনে হচ্ছে ও মজা করছে না। এরপর দেখি নাইনটেলকে কোনো মতে আটকানো যাচ্ছে না। এরপর নারুটোর বাবা আসে। এদিকে নাইনটেল আক্রমণ করার জন্য প্রস্তুতি নেই। নারুটোর বাবা বলে, সামানিং জুৎসু। সাথে সাথে অনেক বড় একটি ব্যাং নাইনটেলের উপর এসে পড়ে। শিনুবিরা দেখে বলে, এটা তো ফোর্থ হকাগে। নারুটোর বাবা ভাবে, মার্কসম্যান বলেছিল আমি এই পৃথিবীতে রাজত্ব করব। নারুটোর বাবা ব্যাংকে বলে, নাইনটেলকে আটকে রাখো কিছুক্ষণের জন্য। ব্যাং বলে, আমি পুরোপুরি চেষ্টা করব, কিন্তু এটা আমার জন্য সহজ হবে না। নারুটোর বাবা ভাবে, এত বড় জিনিসটাকে অন্য কোথাও পাঠানোর জন্য আমার অনেক চক্রের প্রয়োজন। থার্ড হকাগে বলে, মিনাটো নাইনটেলের সাথে নিজেকে ট্রান্সপোর্ট করে নিয়েছে,
ওই দেখো ওখানে। এরপর নারুটো বাবা নারুটোর মাকে এবং নারুটোকে নিয়ে সেই জায়গায় যায়। নারুটোর বাবা বলে আমাকে একটি ব্যারিয়ার তৈরি করতে হবে, কিন্তু আমার কাছে আর বেশি চক্র নেই। নারুটোর মা বলে কিন্তু আমি করতে পারবো। এই বলে নারুটোর মা তার চক্র দিয়ে নাইনটেলকে আটকে ফেলে। এরপর নারুটো কান্না করতে লাগে। নারুটোর মা বলে তোমাকে জাগিয়ে দিলাম তাই না, সরি নারুটো, আমি নাইনটেলকে নিজের সঙ্গে শেষ করে দিব, কারণ এভাবেই আমরা ওকে আবার বেরোনোর সুযোগ কম করে দিতে পারি। আমার কাছে যা চক্র অবশিষ্ট আছে তা দিয়ে আমি এটুকুই করতে পারি, কিন্তু এতে তোমরা বেঁচে যাবে। ধন্যবাদ মিনাটো যা করেছো তার জন্য। নারুটোর বাবা বলে কুচিনা তুমি তো সেই যে আমাকে ফোর্থ হকাগে বানিয়েছো, আর তুমি আমাকে বাবার তকমা দিয়েছো। নারুটোর মা বলে ও মিনাটো আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, আমি খুশি কারণ তুমি আমার সঙ্গে ছিলে। আর সব থেকে বড় কথা, আজ আমাদের এই সুন্দর ছেলে জন্মদিন। যখন আমি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি, আমরা তিনজন একসঙ্গে থাকি, তখন আমাদের হাসি খুশি একটা পরিবার ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। আমার একটা বিষয় নিয়ে দুঃখ থেকে যাবে, যদি আমি আর কিছুক্ষণ নারুটোর সঙ্গে থাকতে পারতাম, সারা জীবন ওকে বড় হতে দেখতাম। নারুটোর বাবা বলে কুচিনা নাইনটেলকে শেষ করার জন্য তোমাকে বলিদান করার জন্য প্রয়োজন নেই, সেটা নারুটোর সাথে দেখা হবার জন্য বাঁচিয়ে রাখো। আমি তোমার বাকি চক্রগুলিকে নারুটোর মধ্যে সিল করে দেবো, এটা 8 সায়েন্স সিলের অন্তর্ভুক্ত। আর তারপর আমি নাইনটেলকে আমার নিজের সঙ্গে নিয়ে যাব, কারণ আমি কোনো জিঞ্জিরিকি নই, সেজন্য আমাকে রিবালতির সিল ব্যবহার করতে হবে। নারুটোর মা অবাক হয়ে বলে যদি তুমি সেগুলো ব্যবহার করো তাহলে তো তুমি। নারুটোর বাবা বলে আরেকটা কথা শুনে রাখো, আমি নাইনটেলের অর্ধেক অংশই সিল করব। এত ভয়ানক শক্তিকে পুরোপুরি সিল করাটা অসম্ভব, আর আমাদের ভিলেজের জন্য এটা পুরোপুরি ভালো হবে না। যদি তুমি নাইনটেলকে নিজের সাথে শেষ করে ফেলো তাহলে ও বাইরে আসা অবধি কোনো জিঞ্জুরিকে বেঁচে থাকবে না, এতে টেল বিস্টের শক্তি ভারসাম্য বজায় থাকবে না। রিবালতির সিলের সাহায্যে আমরা অন্তত পক্ষে নাইনটেলের অর্ধেক অংশই সিল করতে পারবো, আর নাইনটেলের বাকি আর অর্ধেক অংশ। এরপর নারুটোর বাবা ভাবে জিরায়া সেন্সে কি বলেছিলেন। জিরায়া বলে একটা কথা কখনো ভেবেছো, এমনও তো হতে পারে যে ভবিষ্যৎবাণীর সে বাচ্চাটা হলে তুমি। নারুটোর বাবা অবাক হয়ে বলে কি আমি সে বাচ্চা? জিরায়া বলে আগামীর দিনগুলিতে শিনুবি ওয়ার্ল্ডের উপরে বেশ ভয়ঙ্কর বিপদ আসতে পারে, আর যে রক্ষক হবে সেই হবে চাইল্ড অফ প্রসেসি। নারুটোর বাবা বলে আমি ওকে নারুটোর মধ্যে সিল করে দেবো 8 সায়েন্স সিলের সাহায্যে। আমি জানি তুমি এখন কি বলবে, কিন্তু মাস্টার জিরায়া পৃথিবীতে যে বিপদটা আসবে সেটার ব্যাপারে তোমাকে যে বলেছিল সেটা মনে রেখো, আর তার সাথে সাথে আর সেই সমস্যাগুলো যেটা ওর সাথে আসবে। আজ আমার দুটো কথা সম্পূর্ণ বিশ্বাস হয়েছে। প্রথমত, ওই মাস্কম্যান যে তোমার উপরে আক্রমণ করেছিল সেই তোমার জীবনে বিপদ ডেকে আনবে, আর দ্বিতীয় যে ওকে আটকাবে সেটা নারুটো হবে, আমাদের নারুটো, যার গডফাদার হবেন জিরায়া। এ এক জিঞ্জুরিকে রূপ নিয়ে ভবিষ্যতের দরজা খুলে দেবে, আমার সম্পূর্ণ বিশ্বাস। আমি এটা কোনো মতে জানতে পেরে গেছি। এরপর নারুটো বাবা একটি জুৎসু করে। নারুটোর বাবা বলে আমাদের ওকে বিশ্বাস করতে হবে, যতই হোক নারুটো আমাদের বাচ্চা। যখন আমি ওকে সিল করব তখন আমি তোমার চক্র নারুটোর মধ্যে সিল করে দেব। তোমার কাছে আর বেশি সময় নেই, কিন্তু আমি চাই যে তুমি ওকে সাহায্য করো যাতে ও জিঞ্জুরিকে হয়ে নাইনটেলের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। নারুটোর মা বলে কিন্তু ও আমাদের ছেলে মিনাটো, আর সেই জন্যই আমি এটা চাই না যে এত বড় দায়িত্ব ওকে নিতে হোক। আর রিপার্টি সিল কেন? যদি এই কারণেই করে থাকো যাতে নারুটো বড় হবার পর ওর সঙ্গে দেখা হয়, তাও আবার কিছুক্ষণের জন্য, তাহলে তোমার নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া উচিত হবে না। আমি চাই যে তুমি ওর সঙ্গে থাকো, ওর খেয়াল রাখো। আমি বুঝতে পারছি না এসব এভাবেই কেন করতে হবে, নারুটোকে কেন এসব সহ্য করতে হবে। তেল বৃষ্টির শক্তি ভারসাম্য বজায় রাখার জন্য, নিজের দেশের জন্য, নিজের ভিলেজের জন্য তুমি নিজেকে শেষ করে দিতে চাইছো, তাও আমার জন্য, কিন্তু কেন? নারুটো বাবা বলে নিজের দেশকে ছেড়ে দেওয়া বা নিজের ভিলেজকে ছেড়ে দেওয়া এটা সম্পূর্ণ নিজের বাচ্চাকে ছেড়ে দেওয়ার মতো কষ্টকর। তোমার নিজের দেশটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এটা তোমার বোঝা উচিত। একটা কঠিন জীবন সেটারই অপেক্ষা করে যার কাছে কোনো দেশ থাকে না। তারপর আমাদের পরিবারও তো একটা শিনুবি। শেষমেশ যদি আমি বেঁচেও থাকি তারপরেও কখনো তোমার জায়গা নিতে পারবো না। তোমার কাছে নারুটোর জন্য বেশি সময় নেই, কিন্তু একটা কথা শুধু তুমি নারুটোকে বলতে পারো, এমন কথা যেটা আমি নারুটোকে কখনোই বলতে পারবো না, কারণ এটা একটা মায়েরই কর্তব্য। আমি এইসব শুধু তোমার জন্যই করছি না, আমি এগুলো নারুটোর জন্য করছি। নিজের ছেলের জন্য আমি বলিদান দিব একজন বাবা হওয়ার দরুন, এটা আমার কর্তব্য। থার্ড হকাগে বলে কিছুই আর করা যাবে না, আর কাছে যেতে পারবো না। বেরিয়ার নাইনটেলকে বাইরে বেরোনোর আগেই আটকে দিচ্ছে। এখন মনে হচ্ছে ওরা দুজন নাইনটেলকে সামলানোর চেষ্টা করছে। এরপর নাইনটেল বলে শয়তান ফোর্থ হকাগে। এরপর নারুটো বাবা একটি জুৎসু করে বলে সেল, সাথে সাথে নারুটোর বাবার চক্র নাইনটেলের উপরে গিয়ে পড়ে। নাইনটেল বলে তোমাকে তো আমি। থার্ড হকাগে বলে এটা একটা রিপার্টের সিল, বিশ্বাসই হচ্ছে না ও এটাকে ব্যবহার করে ফেললো। নারুটোর বাবা বলে এখন সময় 8 সায়েন্স সিলের, আর আমি বাকি 9 টেলস নারুটোর মধ্যে সিল করে দেবো। 9 টেল বলে একটা রিচুয়াল ওয়াল্টার, ও আবার আমাকে সিল করতে চাইছে, তাও একটা বাচ্চার উপরে। এরপর নারুটোর মার অনেক কষ্ট হতে থাকে। নারুটোর বাবা দৌড়ে আসে নারুটোর মার কাছে, সাথে সাথে 9 টেল বলে তুমি আর বাঁচতে পারবে না। এই বলে 9 টেল তার হাতের নখ দিয়ে আঘাত করে, সাথে সাথে নারুটোর বাবা মার পেটে গিয়ে লাগে, কিন্তু নারুটোর কিছুই হতে দেয় না। নারুটোর বাবা বলে আমি বলেছিলাম যে আমি ওর বাবা, ওর জন্য বলিদান দেওয়া আমার কর্তব্য। নারুটোর মা বলে হ্যাঁ আমিও কিন্তু ওর মা, এটা আমারও কর্তব্য। 9 টেল বলে এটা তুমি কেন করলে? নারুটোর মা বলে হয়তো এটা প্রথমবার যে আমি তোমার সাথে তর্কে হেরে গেলাম, আর এটা থেকে প্রমাণ হয়ে যায় যে তুমি ওকে নিয়ে কতটা সিরিয়াস। নারুটোর বাবা বলে এর জন্য তোমাকে ধন্যবাদ। এরপর নারুটোর বাবা বলে সামানিং জুৎসু, সাথে সাথে একটি ব্যাং আসে। ব্যাং বলে ও কি 9 টেলস আর 4th হকাগে, এখানে কি হচ্ছে? নারুটোর বাবা বলে গ্যারোটোরা আমি তোমাকে সিলের ফর্মুলা কি দেব যখন সবকিছু শেষ হয়ে যাবে, তারপরেও মাস্টার জিরায়াকে সাবধানে রাখতে বলো। থার্ড
গার্ড হকাকে বলে, ব্যাপারটা হলে এই, মিনাটো তার সন্তানকে নাইনটেলের জিঞ্জুরিকে বানানোর কথা ভাবছে যাতে ও বিলিসটাকে বাঁচাতে পারে। গ্যারোডোরা ব্যাং বলে, আমি কনফার্ম করছি যে আমি কি পেয়ে গেছি। ঠিক আছে, এই বলে গ্যারোডোরা ব্যাং চলে যায়। নারুটো বাবা বলে, এবার আমরা দুজনেই সেফ। খুশি না? মনে হয় না আর আমরা বেশিক্ষণ থাকতে পারবো। আমি 8 সায়েন্স সিলে শুরু করছি। এই মুহূর্তে আমি এখন নারুটোর মধ্যে নিজের কিছু চক্র সিল করে দিয়ে যেতে চাই। আমরা ওকে অনেকদিন দেখতে পারবো না। তাহলে চলো যা বলার আমরা এখনই বলে দিই। নারুটোর মা বলে, খাবার সময় দুষ্টুমি করবে না, শুধু ভালো করে খেয়ে নেবে যাতে তুমি শক্তিশালী হও। এটাও মনে রাখবে প্রতিদিন গোসল করবে আর নিজেকে পরিষ্কার রাখবে। আর শোনো, রাত বেশি জাগবে না, ঘুম সম্পূর্ণ করতে হয়। আর ভুলে যেও না, বন্ধুত্ব করাটাও খুব দরকার। অনেক বন্ধুর কোনো প্রয়োজন নেই, কয়েকজন থাকলেই যথেষ্ট। তাদের উপর যেন তুমি ভরসা করতে পারো। আর তোমার মা এই বিষয়টা খুব একটা ভালো ছিল না। তুমি ভালো করে পড়াশোনা করবে আর নিনজুৎসু শিখবে। সবসময় মনে রেখো, কেউ কোনো বিষয়ে খুব ভালো হয় আর কিছু কিছু বিষয় হয় না। যদি কোনো বিষয়ে তুমি ভালো হতে না পারো তাহলে ভেঙে পড়ো না, ঠিক আছে? যখন একাডেমিতে থাকবে তখন তোমার টিচার শিনুবিরদের সম্মান করবে। ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা, টাকা ধার দেওয়া বা নেওয়া খুব সাবধানে থাকতে হবে। নিজে টাকা নিয়ে সেভিংস অ্যাকাউন্টে রাখা উচিত। বাইরের খাবার থেকে সবসময় দূরে থাকবে। কখনো কখনো খেতে পারো, এই বিষয়ে ব্যালেন্স করে চলতে হবে। আরেকটা প্রয়োজন আছে, একটা সময় তোমার মন মেয়ের দিকে যাবে, এটা স্বাভাবিক আর সেটা নরমাল। শুধু কোনো ভুল মেয়েকে পছন্দ করে ফেলো না, এমন কাউকে খুঁজো যে আমার মতো। আর আরেকটা কথা, জিরায় সেনজি থেকে সাবধানে থেকো। নারুটো, আমার এটা বলতে খুব খারাপ লাগছে। তোমার জীবনে অনেক সমস্যাও আসবে, কিন্তু সব সময় নিজের মনের কথা শুনবে, সব সময় স্বপ্ন দেখবে আর সেটা পূরণ করার চেষ্টা করবে। নারুটো, আরো কত কথা আছে যেগুলো তোমাকে বলতে চাই কিন্তু বলতে পারবো না। যদি তোমার সঙ্গে আরো কিছু সময় থাকতে পারতাম। আই লাভ ইউ নারুটো। মিনাটো, দুঃখিত আমি তোমার সময় নষ্ট করছি। নারুটো বাবা বলে, না কোনো ব্যাপার না। নারুটো, আমার কাছে তোমাকে বলার মতো কিছুই নেই। মনে হয় তোমার মা তোমাকে সবকিছু বলে দিয়েছে। এরপর নারুটো মা কান্না করে আর বলে, ক্ষমা করো নারুটো, তোমাকে নাইনটেলস এর ফেসিয়াল বানানোর জন্য, আমাদের মাথার বোঝা তোমার উপরে চাপানোর জন্য, প্রয়োজনের সময় তোমার পাশে দাঁড়াতে না পারার জন্য, আর তোমাকে আমার ভালোবাসা না দিতে পারার জন্য। নারুটো বলে, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনই নেই মা। হ্যাঁ, এই কথাটা সত্যি যে জিনজুরিকে হওয়ার জন্য আমাকে শুরু থেকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু তার জন্য আমি তোমাকে বা বাবাকে দোষারোপ করিনি। তোমরা দুজন কখনোই আমার সঙ্গে ছিলে না আর আমি কখনোই তোমাদের ভালোবাসা পাইনি, কারণ আমাকে এই পৃথিবীতে তোমাদের ছাড়াই বেঁচে থাকতে হতো। কিন্তু তাও আমার একটা বিশ্বাস ছিল আর সেটা একদম ঠিক ছিল, কারণ তুমি আর বাবা আমার জন্য নিজেদের প্রাণ ত্যাগ করেছিলে। আর এখন আমি বুঝে গেছি, আমার ভিতরে শুধু নাইনটেল নয় বরং তোমাদের দুইজনের ভালোবাসাও রয়েছে। আর এটার জন্য আমি ভীষণ খুশি। আমার মা বাবা যে তোমরা দুইজন, সেটা আমি গর্ব করে বলতে পারি। নারুটোর মা বলে, মিনাটো, শুনলে তুমি? আমাদের বিশ্বাসের উপর আমাদের ছেলে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ নারুটো, আমাকে মা হবার সুযোগ করে দেওয়ার জন্য এবং মিনাটোকে বাবা হবার সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের সন্তান হয়ে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ নারুটো। এরপর নারুটোর মা চলে যায়। এরপর নারুটো বলে, মা আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি সবজিও খাবো, শুধু নুডলসই নয়। আর আমার গোসল নিয়ে চিন্তা করো না, কারণ আমার গোসল করতে ভালো লাগে আর আমি ঘুমোও প্রয়োজন মতোই, হয়তো প্রয়োজনের থেকে বেশি। আমি ঘুমোতে খুব ভালোবাসি। আর বন্ধুদের কথা বলতে গেলে আমার অনেক বন্ধুরা আছে, অনেক রকম বন্ধুরা আছে আমার। তুমি ওদের সাথে দেখা করলে অনেক ভালো হতো মা। কিন্তু আরেকজন বন্ধু আছে যার সঙ্গে এখন আমার লড়াই চলছে। আর পড়াশোনা নিয়ে বলতে গেলে মা, তোমার ভয় পাওয়ার কারণ আছে, কিন্তু তাতে আমি দুঃখ পাই না। একাডেমিতে আমার সেন্সে আর সিনিয়রদের সাথে অনেক কিছু হয়েছিল, কিন্তু এখন আমরা একে অপরকে সম্মান করি। জিরাই সেন্সে আমাকে তিনখানা শিনুবির সম্পর্কে সবকিছু বলেছিলেন। তুমি যেরকম বলেছিলে জিরাই সেন্সে ঠিক সেই রকমই মা, তুমি একদম ঠিকই বলেছিলে। আর তার সাথে সাথে উনি আমাকে এটাও শিখিয়েছিলেন একজন শিনুবির জীবন কিরকম হওয়া উচিত। উনি সত্যি একজন মহান শিনুবি ছিলেন। আমি হলাম নারুটো উজুমাকি, হিডিলি ভিলেজের নিনজা। আমার স্বপ্ন হচ্ছে হকাগে হওয়া, আর আগের যত হকাগে ছিল তাদের থেকে বেটার হকাগে হওয়া। আর তার থেকে ইম্পর্টেন্ট কথা হলো আমার বাবার থেকে বেশি কুল হওয়া, আর তার সাথে সাথে তোমার থেকেও একটা পাওয়ারফুল শিনুবি হওয়া মা। তো গাইস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আপাতত বাই।